প্রচণ্ড গরমে ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, তাই আপনাদের পছন্দ অনুযায়ী আজকের রেসিপিতে নিয়ে এসেছি একটি মজার ডেজার্ট আইটেম। এটি ব্যানানা এবং প্রোলাইন দিয়ে তৈরি করা হয়েছে বলে একটু ইউনিক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। যারা ফলো দিয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও ফলো দেন নাই তাদেরকে প্লিজ পেজটাতে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমেই বলেছি আজকের ডেজার্টে প্রোলাইন দেয়া হয়েছে, এজন্য এটা একটু স্পেশাল, আর এজন্য এর নাম আমি দিয়েছি প্রোলাইন ব্যানানা ডেজার্ট। যেহেতু প্রোলাইন দিয়েছি তাই আমাকে প্রথমেই এটি প্রস্তুত করে নিতে হবে। এটি আর কিছুই না, কাজু ক্যারামেল তৈরি। আমি এখানে একটি পাত্রে 1/3 কাপ চিনি দিয়ে নিয়েছি। তারপর চিনিটা হালকা ক্যারামেলাইজড করে নিয়ে এতে 1/3 কাপ কাজু বাদাম দিয়ে নিলাম। তারপর কিছুটা নেড়ে ভেজে নামিয়ে একটি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেটাতে এখন ঢেলে দিচ্ছি। ঠান্ডা হতে দিব, ঠান্ডা হলেই সেট হয়ে যাবে। এই তো শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে ভেঙে নিয়ে প্লেট থেকে উঠিয়ে নিয়ে একটি গ্রাইন্ডার জগে নিয়ে গুঁড়া করতে বলতে একটু ভেঙে নিয়েছি। এই যে আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে এভাবে গুঁড়া করেও নিতে পারেন। যাই হোক, এবার আমি কাস্টার্ড তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1/2 লিটার তরল দুধ, তবে আপনারা একটু বেশি করেই নেবেন। আমার কিন্তু কম পড়ে গিয়েছিল, যদিও আমি অল্প করেই বানিয়েছিলাম। তারপরও দুধটা কিছুক্ষণ জাল করে এতে মিষ্টির জন্য চিনি দিয়ে নিচ্ছি 1/4 কাপ। তারপর কিছুক্ষণ জাল করে চিনির পানিটা যখন একটু শুকিয়ে এসেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুধে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। এখানে 1/2 কাপ কুসুম গরম দুধে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে নিচ্ছি। তবে আপনারা 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিবেন, একটু ঘন হবে, সেটি খেতে ভালো লাগবে। তবে আপনারা যেভাবে খেতে পছন্দ করেন কাস্টার্ড, সেইভাবেই রান্না করে কাস্টার্ডটা দিয়ে নেবেন। আমি পাতলা করে রান্না করে দিয়ে নিয়েছি, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার কাস্টার্ডটি রান্না হয়ে গিয়েছে। এখন ডেজার্টটির জন্য কলা রেডি করে নিচ্ছি। কলা 2টি আমি এখানে স্লাইস করে নিচ্ছি। আর এই যে আমার আগের দিনের ব্যানানা কেক রেখে দিয়েছিলাম, প্রায় শেষ হয়ে গিয়েছে, আছে আর কয়েক পিস। তবুও তাদেরকে বলে বুঝিয়ে এই কয় পিস রেখেছি যে তোমাদের জন্য একটি মজার ডেজার্ট বানিয়ে দেব, আর খেও না, ঠিক আছে? এগুলো রেখে দাও। তাই রেখে দিয়েছে, বোঝেন অবস্থা। এগুলো কিন্তু পাকা কলা হলে তারা ঘুরেও তাকাতো না। যাই হোক, এখন আমি ডেজার্টটি অ্যাসেম্বল করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি 7 ইঞ্চি সাইজের একটি ট্রান্সপারেন্ট কাচের পাত্র। এতে প্রথমে আমি ব্যানানা কেক হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিচ্ছি। অবশ্য ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। পুরো ভরাট করে নেব। আমার কেক কম থাকায় একটু কিপটামি করেছি, তবে আপনারা কিন্তু আমার মতো করবেন না, পুরো ভরাট করেই দিয়ে নেবেন। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে ডেজার্টটি অ্যাসেম্বল করতে হবে, আপনারা ওভাবেই করে নেবেন। আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে নেবেন। তারপর এর উপর কলার স্লাইসগুলো দিয়ে নিচ্ছি, একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি মজার কাস্টার্ড। আমি আবারও বলছি, আপনারা সব কিছু কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে নিব সবচেয়ে মজার প্রোলাইন অর্থাৎ কাজু ক্যারামেলের গুঁড়াটা, তার চারিদিকে ছিটিয়ে দিয়ে নিব। এটার যে ফ্লেভার, স্বাদ এই ডেজার্টটাকে অন্য লেভেলে নিয়ে যায়। তারপর আবার কেকের লেয়ার, কলার লেয়ার, কাস্টার্ড লেয়ার, এভাবে যে কয়টা লেয়ার আপনি দিয়ে নিতে পারেন দিয়ে নেবেন। আমি এভাবে এখানে 2টা দিয়ে নিয়েছি লেয়ার। সবশেষ লেয়ারে আমার কাস্টার্ড কম পড়ে গিয়েছে। আপনারা এই ভুলটা করবেন না। কাস্টার্ডের উপরে আবার বেশি করে প্রোলাইন দিয়ে ছিটিয়ে দিয়ে নিলাম। এই তো আমার ডেজার্ট সাজানো ডান। দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিব, কারণ ডেজার্ট মানেই তো ঠান্ডা ঠান্ডা পরিবেশন, তাই না? 2-3 ঘন্টা পর এই যে সার্ভ করে দিচ্ছি, দেখুন কতটা ইয়ামি হয়েছে, যে কেউ দেখলেই এর লোভ সামলানো দায়। তবে আর দেরি কেন, আজই ট্রাই করে ফেলেন। এত মজার এবং আকর্ষণীয় ডেজার্ট সবার তো এই গরমে চাই। মন প্রাণ কলিজা শীতল করার মতোই একটি ডেজার্ট। আমার আজকের এই ডেজার্টটি যদি একবার ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।